প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকল ভালো আছো। তো এই পর্বে আমরা ৭ নাম্বারটা সমাধান করব। অর্থাৎ নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। এই অধ্যায়ের আমি নিয়মিতভাবে অনেকগুলো ভিডিও দিয়ে আসছি। তো এ পর্বে আমরা মানে কয়েকটা ভিডিও থেকে আমরা অনুশীলনগুলো সমাধান করে আসছি। তো এ পর্বে আমরা হচ্ছে ৭ নাম্বার সমস্যাটা সমাধান করব। ৭ নাম্বার যেটা আছে x² - 3 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো। এখানে প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। এখানে দিয়েছে x²-3, এটা আসলে x²-3 না, x² - 3 = 0 এরকম হবে। ঠিক আছে, x² - 3 = 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো। কারণ এটা কখনো সমীকরণ হতে পারে না। সমীকরণ হতে গেলে সেখানে অবশ্যই সমান থাকতে হবে এবং সমানের দুই পাশে দুইটা কিছু একটা থাকতে হবে, মানে সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা মূলের প্রকৃতি নির্ণয় করি। তো চলো আমরা শুরু করি। ৭ নম্বর সমাধান, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এই আদর্শ রূপটা আশা করি সবাই জানো, যেটা হচ্ছে x² + bx + c। অর্থাৎ x² এর সহগটাকে যে a বলা হয় এবং x এর সহগটাকে যে b বলা হয়, ধ্রুবককে যে c বলা হয়, সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। প্রদত্ত সমীকরণের আদর্শ রূপ, আমাদের যে সমীকরণটা ছিল এরকম যে x² - 3 এরকম ছিল, এটা হচ্ছে মূলত x² - 3 = 0। তো আমরা 3টা হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে c, আর x² হচ্ছে মানে a। ঠিক আছে, যদি এখানে a1 আছে, 1টা হচ্ছে a, তো এখানে তো b নাই, অর্থাৎ x নাই। তাহলে x কোনটা? x যেহেতু নাই, আমরা কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করি সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি এটার সাথে 0 যোগ করতে পারি না? পারি। আমরা এই সমীকরণের মাঝখানে একটা 0 যোগ করে দিব, অর্থাৎ এখানে যে আছে না x², এখানে মাঝখানে একটা 0 যোগ করব, অর্থাৎ যোগ 0। তো 0-র সাথে যদি আমরা একটা x গুণ করে দিই তাতে কোনো সমস্যা নাই। 0 গুণ x, কারণ 0 গুণ x মানে কিন্তু 0। আবার -3 যেটা আছে সমীকরণে যেটা ছিল সেটা দিচ্ছি সমান 0। আমরা সমীকরণটাকে এইভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের এক্সটা চলে আসছে না, আসছে। তাহলে আমরা সেভাবে সাজাবো এটাকে। প্রদত্ত সমীকরণের আদর্শ রূপ x² - আমরা এক্সট্রা একটা x নিয়ে আসলাম এবং তার সাথে 0 গুণ করলাম। ঠিক আছে, -3। এরপরে আমরা এটা কিন্তু এক্সট্রা আনছি। ঠিক আছে, এটা আনলেও যে না আনলেও কি, এটা আনছি যে আনার কারণে কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হয় নাই, কারণ শূন্যের সাথে x গুণ করলে কিন্তু শূন্যই হবে। তো আমি যেহেতু এই সমীকরণের সাথে শূন্য যোগ করছি, তার মানে আসলে কিছুই করছি না। তো আমি কেন আনছি? কারণ হচ্ছে আমাদের আদর্শ রূপের সাথে এটাকে মিলাইতে হবে। আমাদের আদর্শ রূপে x একটা আছে, x একটা এখানে লাগবে, সেজন্য আনতে হয়েছে আর কি। এখানে যদি এরকম না থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই আনতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে সমীকরণটির নিশ্চয়ক। নিশ্চয়ক আমরা বের করবো কি, আমাদের প্রশ্নটা ছিল এটা মূল বের করতে হবে। ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন, মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং সমাধান করতে হবে। মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা যে মান পাবো, x এর মান বের করবো, সেই মানটা আসলে কি রকম হবে, সেটা হচ্ছে মূলত মূলের প্রকৃতি। সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে নিশ্চয়কের মান বের করতে হয়। এটা হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়কের সূত্র হচ্ছে এটা b² - 84, অর্থাৎ b² - 84 এটা হচ্ছে নিশ্চয়কের সূত্র। আমরা সূত্র বের করে যদি আমরা সূত্রটা থেকে যে সংখ্যাটা পাবো সেটার উপর নির্ভর করে আমরা এই মূলের প্রকৃতি কেমন সেটা বলতে পারবো। তো আমরা নিশ্চয়কের সূত্রটি লিখলাম b² - 84। বিমানে এখানে এখানে বিমানে কত, আমরা একটু সেটা ইয়া করি। এখানে বি হচ্ছে x এর সহগ, তো x এর সহগ তো 0, 0 হচ্ছে b, তার মানে 0² -4 লিখলাম। a হচ্ছে x² এর সহগ, x² এর সহগ থেকে কিছু নাই মানে কিন্তু 1 আছে একটা, তো 1 হচ্ছে a। সি হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে -3 হচ্ছে ধ্রুবক, আমরা ধ্রুবক সি এর মান লিখলাম। লিখে 0² মানে কিন্তু 0, তাহলে 0টা দেওয়ার দরকার নাই। মাইনাস প্লাস হবে, প্লাস হলে প্লাসটা দিতে হয় না। 3 4 12, 12 1 12, অর্থাৎ নিশ্চয়কের মান আমরা 12 পাইছি। নিশ্চয়কের 4টা প্রকৃতি আছে। ঠিক আছে, নিশ্চয়কের মানে নিশ্চয়কের প্রকৃতি, মূলের প্রকৃতি আর কি। নিশ্চয়কের মান বের হয়েছে না, এই মানের উপর নির্ভর করে এই সমীকরণের মূলের প্রকৃতি 4 ধরনের হবে। নিশ্চয়কের মান যদি, অর্থাৎ এখানে 12 পাইছে না, সেই 12টা এই মান যদি শূন্যর সমান হয়, অর্থাৎ শূন্য হয়, তাহলে মূলের প্রকৃতি হবে বাস্তব, বাস্তব পরস্পর সমান এবং x সমান -b/2a। ঠিক আছে, এটা গেলে একটা। দুইটা হচ্ছে যদি এই মান যদি x থেকে অর্থাৎ 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে এই সমীকরণের কোনো বাস্তব মূল নেই, এটা 2। 3 হচ্ছে যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়, যেমন এখন এখন কিন্তু বড় হয়েছে। যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আরো দুইটা শর্ত আছে। 0 থেকে বড় হয়ে যদি সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে নিশ্চয়কের মান হবে বাস্তব, অসমান এবং মূলত। পূর্ণবর্গ সংখ্যা বলে, এটা কিন্তু এখন পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি হইতো, অর্থাৎ এটা যদি 16 হইতো, 16 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16। তাহলে যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো এবং 0 থেকে বড় হইতো, তাহলে আমরা বলতাম বাস্তব, অসমান, মূলত। বাস্তব, অসমান, মূলত।
আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, অর্থাৎ এটা কি, এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, আর যদি না হয় তাহলে আমরা বলবো বাস্তব, অসমান এবং অমূলক। ঠিক আছে, চারটা শর্ত। এই চারটা শর্ত বইয়ের মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে মুখস্থ করে দিবে। আর এটা সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আমি আর তোমরা সেটা দিচ্ছি না। তো এখানে কি হয়েছে, এখানে এটা হচ্ছে নিশ্চয়কের মান হচ্ছে 12, 0 থেকে বড়, অর্থাৎ 12 0 থেকে বড়, এবং এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, আমরা সেটা বলে দিব নিশ্চয়ক 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সমীকরণের মূল বাস্তব, অসমান এবং অমূলক। ঠিক আছে, অর্থাৎ 0 হলে কি হবে, 0 থেকে ছোট হলে কি হবে, 0 থেকে বড় হলে, বড় হয়ে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা না হলে কি হবে। এই চার ধরনের মানে প্রকৃতি, মূলের প্রকৃতি সম্পর্কে বইয়ের মধ্যেও আছে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেজন্য বিস্তারিত বলছি না। তাহলে এরকমই হবে। এরপর আমরা তাহলে এতটুকু হচ্ছে আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করা হয়ে গেল। এই প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা অংশ, মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং সমাধানও করতে হবে। আমরা মূলের প্রকৃতি নির্ণয় করতে পারছি। মূলের প্রকৃতি কেমন পাইছি, মূলের প্রকৃতি হচ্ছে বাস্তব, অসমান এবং অমূলক। ঠিক আছে, এরপর আমরা সমাধান করি। আমরা জানি x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a, b স্কয়ার মাইনাস 4ac/2a। এখন আমরা যথাযথ মানগুলো বসা দিয়েছি। b এর মান কিন্তু 0 ছিল, 0 বসাইছি, প্লাস মাইনাস রুট ওভার b এর মান কিন্তু 0 ছিল, 0 স্কয়ার মাইনাস 4ac এর মানে 1 ছিল, c এর মান -3 ছিল। ঠিক আছে, নিচে এর মান 1 ছিল, 1 বসাইছে। এরপরে -0 মানে কিছু না, সেটা দিলেও যায়, না দিলেও যায়, তো আমরা দিব না সেটা। প্লাস মাইনাস বসাইছি, রুট ওভার 0 স্কয়ার মানে 0, এখানে 0 স্কয়ার মানে 0, তো এটা দিতে হয় না। মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12। ঠিক আছে, আচ্ছা সেটা তো আমরা এখানে করছি। হ্যাঁ, প্লাস মাইনাস বসছে, রুট ওভার 0 স্কয়ার মানে এটা না দিলেও চলে, 0 স্কয়ার মানে 0, সেটা দিতে হয় না। মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 4 12, অর্থাৎ রুটের ভিতরে এখানে আর 12 থাকবে, তো রুট 12 হয়েছে, নিচে 2 একে 2 হয়েছে। ঠিক আছে, 12, 12-র উপরে রুট করলে 2√3 হয়। 12-কে রুট করলে 2√3 হয়। কিভাবে, এটা একটু হালকা জটিল মনে হতে পারে, সেটা একটু আমি তোমাদেরকে দেখাইতেছি। এটা আসলে এরকম যে 12 √12 √12। ঠিক আছে, √12-কে আমরা এভাবে ভাঙতে পারি, √12-কে আমরা 4 গুণ 3 দিতে পারি, এটা কিন্তু গুণ, 4 গুণ 3 দিতে পারি, কারণ 3 4 12, 4 গুণ 3 এভাবে ভাঙতে পারি। এরপরে এখন দুইটা সংখ্যা হয়ে গেছে না, রুটটা আমরা আলাদা আলাদা করে দুটোকে দিয়ে দিতে পারি। যেমন আমরা 4-কে একটা রুট দিয়ে দিব, 3-কে একটা রুট দিয়ে দিব, কারণ রুটটা তো উভয়টাকে ধরছে, দিয়ে দিব। এরপরে 4-এর রুট করলে 2 হয়, আর 3-এর রুট করলে 3টা 3 আমরা রাখি দিব, আমরা দশমিক করবো না। তার মানে √12 হচ্ছে 2√3। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, √12 হচ্ছে 2√3, 2√3 লিখছি, 2 2 কাটা দিলে আর থাকে প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3, এরপরে প্লাস মাইনাস √3। তাহলে এখন প্লাসের জন্য আমরা একবার হিসাব করবো, মাইনাসের জন্য আরেকবার হিসাব করবো। তার মানে x1 সমান √3 প্লাস √3, √3 মানে প্লাস √3 আর কি, তো প্লাসটা তো দিতে হয় না। তাহলে x1 সমান প্লাস √3 এবং x2 সমান মাইনাস √3। এটা হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, সুতরাং মূল দুটি, x1 সমান √3 এবং x2 সমান মাইনাস √3, এভাবে এটা সমাধান করতে হয়। তাহলে এই প্রশ্নের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে সমাধানও করতে হবে। তো আমরা প্রকৃতি নির্ণয় করতে পারছি। প্রকৃতি নির্ণয় কিভাবে করে, প্রকৃতি নির্ণয় করতে হলে নিশ্চয়কের মান লাগবে। আমরা নিশ্চয়কের মান বের করছি, 12 পাইছি। এই 12টা কি ধরনের সংখ্যা, মানে এই নিশ্চয়কের মানটা কি ধরনের সংখ্যা, সেটার উপর নির্ভর করে আমরা নিশ্চয়কের প্রকৃতি বের করবো। অর্থাৎ 0 হলে একরকম হবে, 0 থেকে ছোট হলে আরেক রকম হবে, 0 থেকে বড় হলে একরকম আরেক রকম হবে। ঠিক আছে, তো আমরা সেটা করছি। তো আশা করি আমি বুঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।